চলুন দেখি কি হয় গভীর রাত হলে। তাহলে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে যাবেন। তো ওমানের রাতের দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো, যে রাতকে কিরকম মানুষের চলাফেরা করে, সব কিছু আমার সাথে থাকবেন। তো আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? সব কিছু মনে করেন শহরটা দেখতে লাগে, মানুষ কিরকম চলাফেরা করে, ঠিক আছে? তো দেখতে থাকুন, সাথে থাকুন। আমি যে টাউনের মাঝে বর্তমানে আছি, এটার লোকেশন হচ্ছে বারকা, ওমান বারকা। মাস্কাটের সাইডে বেশি দূরত্ব নয়। তো এই টাউনটাই আপনাদেরকে দেখাবো। এখন ঘড়ির কাঁটাতে বাজতেছে রাত 8টা। আপনারা দেখতেছেন রাত 8টার দৃশ্য। সামনে কি আছে চলুন দেখি। আমি রাস্তা দিয়ে আসতেছি, তেমন একটা মানুষ আশেপাশে দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পারতেছেন। বুঝে আসে না রাত বেশি হয়ে গেলে মানুষ মিলবে কি না। চলুন দেখি কি হয় গভীর রাত হলে। আপনি যদি কখনো ওমান আসেন তাহলে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে যাবেন, সেটা হচ্ছে ওমানের মানুষ রাতকে চলাফেরা করতে আপনি দেখবেন না। কারণ তারা বেশি একটা পছন্দ করে না ঘোরাঘুরি, সবসময় বাড়িতেই থাকে তারা। কারণ এরার দেশের মানুষ ওই সব এরকম। আমি এখন আসি একজন বাঙালি ভাই কাপড়ের দোকানে। অনেক জায়গা এটে আসলাম, ভাবলাম এখানে একটু বসে রেস্ট নিয়ে নেই। কারণ ভিডিওতে সব দেখানি সম্ভব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই জন্য এখানে একটু রেস্ট নিতেছি বইসা, তারপরে আবার এখান থেকে যাওয়া শুরু করব। রাত অনেক হয়ে গেছে, কোনো মানুষ আশেপাশে সামনে পিছনে দেখা যাচ্ছে না। মার্কেটের ভিতরেও কোনো কাস্টমার নেই, একদম ফাঁকা, নীরব, নিস্তব। কোনো দিকে কোনো মানুষ দেখা যাচ্ছে না। কতটা বাজে এখনও দেখি নাই, দেখবো এখন কতটা বাজে, তারপরে জানাবো আপনাদেরকে। দোকানে কাস্টমার না থাকলে বেকার সময়টা তারা এভাবেই কাটায়, বাহিরে বসে মোবাইল টিপিয়ে টিপিয়ে। সিগারেট, কেউ সিগারেট খাচ্ছে। রাত কটা বাজে এখন? 3টা 2। 3টা 2। ঘুমাইছেন গো। এখন আমি আবার রিটার্ন চলে যাচ্ছি আমার বাসার দিকে, রাত অনেক হয়ে গেছে। তো আপনাদের এখন আমি রাস্তা দিয়ে যাইব, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। রাত অনেক হয়ে গেছে, মানুষ দেখা যাচ্ছে না। কয়েকজন বাঙালি ভাইয়েরা দেখা যাচ্ছে দোকানের সামনে বসা। মানুষ বর্তমানে নাই, একদমই ফাঁকা দোকানপাট। এখন কেউ কিরকম রাস্তাটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো বার করে জ্বালা কোনো দেখে তখন বাজে এখন 7টা 9 মিনিট কম, 9 মিনিট কম রাত বাজে 7টা বাজে। রাস্তা আছে একদমই ফাঁকা আর কি, রাস্তা আছে একদমই ফাঁকা লাগতেছে এখন বর্তমানে। বিশ্ব রোড সব কিছু গাড়ি ঘোড়া সব ফাঁকা লাগতেছে এখন একবারে। দোকানপাটে মানুষ নাই, দোকানপাট এখন মানুষ বসে একবারে। বিশ্ব রোডের তোলে সামনে দেখতে পাচ্ছেন রাস্তা আছে, এগুলা রাস্তা। বাংলাদেশ আমার মনে হয় যে মানুষ যদি এখানে যাইতো তাহলে যান থাকতো, কিন্তু মানুষের লগে মাল থাকতো না। আর এখানে ওমান শহরে মালও থাকবে, মানুষও থাকবে, কোনো ধরনের কোনো ভয় নেই আপনার মনে। যে আমার আরও আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবো যেখানে যাইমো আর কি। এখন বর্তমানে রায় 7টা হয়ে গেছে, অনেক সময় ধরে আসছিলাম, আইটাই যখন অনেক প্রায় সময় হয়ে গেছি আর কি। দেখতে তখন আপনারা যে মার্কেট দেখছেন, এগুলো সবই বন্ধ। হ্যাঁ, এগুলো সবই এখন বর্তমানে বন্ধ আছে। 20 টাকার 1-2 আছে এখন বর্তমানে। রাস্তাঘাট একদমই ফাঁকা, মানুষ নাই, এখন মানুষ আর দেখা যায় না। এই
একটা কথা আমি বলে রাখি, যদি আপনারা ওমান শহরে প্রথম আসেন অথবা যারা ওই থাকেন, যারা ঘোরাফেরা বেশি রাতকে ঘোরাফেরা করেন, তাহলে আপনার সাথে আপনার ফাই বতেখা ভিসা লগে রাখবেন। না হলে কিন্তু যদি পুলিশের সামনে পড়েন তাহলে বিপদের সম্মুখীন হওয়ার চান্স থাকে বেশি। বতেকা থাকলে পুলিশে কিছু বলবে না, আপনারা কিছু ধরে নেবেও না, এই জন্য সতর্ক থাকবেন। এখন চলে আসছে সামনে একটা মেডিকেল আছে। দুনিয়ার সব দরজা যদি বন্ধ থাকে কিন্তু মেডিকেলটা সবসময় খোলা থাকে। আপনারা দেখতে পারছেন চতুর্দিকে মার্কেট বন্ধ, কিন্তু প্রকৃতির কি এক নিয়ম, মেডিকেলটা এখন পর্যন্ত 24 ঘন্টাই দিন রাত মানে খোলা থাকে। তবে বাংলাদেশের পরিবেশে এই দেশেরটা সবচেয়ে আলাদা। মেডিকেলের সামনে তেমন গাড়িও নেই, তেমন মানুষও নেই, রুগীও কম, সব কিছু কম, তবুও মেডিকেলের দরজাটা এখন পর্যন্ত খোলা আছে। দুই একজন মানুষ মেডিকেলের সামনে দেখা যাচ্ছে, গাড়ি ঘুরেও নেই, মেডিকেলের সামনে একদমই ফাঁকা। এখন আমার সামনে যে মার্কেটটা আপনারা দেখতে পারছেন, এটা হচ্ছে নেক্সট মার্কেট। এটার সামনটা অনেক ছোট কিন্তু ভিতরে বিশাল বড়। এই হচ্ছে মানে, আর যদি মনে হয় বাংলাদেশ হতো, বাংলাদেশ যদি হইতো তাহলে দেখতেন এখন কত মানুষ যে তাহলে আর একটা যারা মনে করেন গাড়ি ঘোড়া চালায়, এরা কি গান ডিজে গাইন গায়ে মানে চালতো না, ভালো খুবই একটা মজাদার বিষয়টা লাগবে, ঠিক আছে। আর বাংলাদেশ মনে হয় সবচেয়ে মানে আলাদা। এখন আমি যাইমু রোডের মাঝখানে দিতে যাইব, এখন গাড়ি ঘোড়া তেমন একটা বেশি নাই। এই দেখেন রোডও একদম একবার ফাঁকা, দেখছেন রোডও একদমই ফাঁকা। এখন দেখেন রাস্তা, মানে আমি যে দিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে মানে রাস্তাটা মানে দিকে রাস্তা দিয়ে যাইতেছি একদম। আমি তো চলে আসলাম এখন আমার কোম্পানিতে, তো সবাই রুম এদিকে লাগাই। এখন আমি যাই আরেক রুমের অভাব নাই, রুমের জন্য কোনো টেনশন নাই। এখন আরেক রুমে গেতে ঘুমাইমো আর কি। এই যে এখন আছি কোম্পানির ভিতরে, আমি আইছি অলরেডি। এখন আমি যে মানে যে রুমের মাঝে থাকি, এখন এই রুমের মাঝে যাইমু, হাত থোড়া ধুয়ে নিমু, হাত থোড়া ধুয়ে নিয়া রুমের মাঝে মানে এখন রুমের মাঝে আইছি, যে রুমও থাকতাম এই রুমের মাঝে মনে করেন এখন মানে বেটার লোক লাগাইয়া ঘুমাই রয়েছে, ঠিক আছে। তখন আমার ঘুমানো সম্ভব না। এখন আর এক রুম আছে, রুমের অভাব নাই, রুমের লিয়ে কোনো টেনশন নাই। এখন এখানেও রুম আছে, এখন এই রুমের মাঝে দেখেন রুম এটা আমাদের ঘুমাইম, এই রুমে এই দেখেন রুমের কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুক্রিয়া, রুমের মাঝে আইয়া পৌঁছে গেলাম। এখন কটা বাজে দেখি। ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। খুদা হাফেজ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।